ওকে, হরে কৃষ্ণা। সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदां ह्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सागररघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। ওকে, হরে কৃষ্ণা, হরি বল। তো আজকে আমরা শুরু করব হচ্ছে ভগবত গীতার সেকেন্ড চ্যাপ্টার। ওকে, এই সেকেন্ড চ্যাপ্টারের নামটা কি? গীতা সারাংশ। ওকে, সারাংশ মানে হচ্ছে সামারি। তো সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে ভগবান কৃষ্ণ সামারি দিয়ে দিয়েছে। ওকে, যত মানে বইগুলো থাকে আমরা দেখেছি সামারিটা থাকে হচ্ছে একদম লাস্টে। ওকে, সব চ্যাপ্টার গুলো শেষ হয়ে যাবে, তারপরে সামারির মধ্যে বোঝানো হয় যে কোন জিনিসটা কোথায় ইম্পর্টেন্ট ছিল। বাট ভগবত গীতার মধ্যে ভগবান কৃষ্ণ কি করেছে, সেকেন্ড চ্যাপ্টারের মধ্যেই মানে যত বাকি চ্যাপ্টার্স গুলো আছে সমস্ত চ্যাপ্টারের মানে কিছু কিছু পয়েন্টস গুলো অ্যাজ আ সামারি সমস্ত জিনিসগুলো এখানেই দিয়ে রেখে দিয়েছে। ওকে, বিকজ ভগবান কৃষ্ণ জানে কলিযুগের যে জীব তারা এমন হবে যে মানে খুব বেশি পেশেন্স হবে না তাদের মধ্যে। ওকে, 18 চ্যাপ্টার। ওকে, আমরা জানি রাজা পরীক্ষিত, ওকে, উনি শ্রীমদ্ ভাগবতম শুনেছিলেন 7 দিন টানা। ওকে, এরকম না যে মাঝখানে কোনো ব্রেক বা কিছুই না, উনি মানে খাওয়া দাওয়াও করেনি, উনি জলও খাননি। ওকে, 7 days কন্টিনিউয়াসলি ডে এন্ড নাইট উনি বসে শ্রীমদ্ ভাগবতম শুনেছিলেন। ওকে, বাট ভগবান কৃষ্ণ জানে যে কলিযুগের যে যারা লোকজন হবে তাদের মধ্যে অত এনার্জি হবে না, অত পেশেন্সও হবে না, অত ইন্টারেস্টও হবে না। সেই জন্য ভগবান কৃষ্ণ কি করলেন, সেকেন্ড চ্যাপ্টারের মধ্যেই মোটামুটি যত ইম্পর্টেন্ট কথা সমস্ত কথাগুলো বলে শেষ করে দিলেন। ওকে, তো এটাই হচ্ছে সামারি অফ গীতা, গীতার সারাংশ। হরে কৃষ্ণা। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ইয়েস, তো আমরা কালকে দেখেছিলাম ফার্স্ট চ্যাপ্টার ভগবত গীতার অর্জুন বিষাদ যোগ। ওকে, যেখানে আমরা দেখলাম যে আর্মিটা ছিল তার ডেসক্রিপশন, তারপরে শঙ্খনাদ হলো, শঙ্খনাদের কি প্রভাব হলো, তারপরে অর্জুন রথটাকে ভগবান কৃষ্ণকে বললেন রথটা মাঝখানে নিয়ে যান। ওকে, তো মাঝখানে যাওয়ার পরে ওনার মনের মধ্যে কত কিছু হলো সমস্ত ব্যাপারগুলো আমরা কালকের অধ্যায়ে দেখেছিলাম। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা কালকে দেখলাম সেটা হচ্ছে 5টা কারণ যুদ্ধ না করার। ওকে, অর্জুন বললেন যে দয়া ভাব, ওনাদের উপর আমরা দয়া করে দেব, ওনাদেরকে ছেড়ে দেব। ওকে, যেই খারাপ কাজটা অন্যরা করেছে আমাদেরকেও কি সেটা করতে হবে? তো এরকম বলে অর্জুন ভগবান কৃষ্ণকে বোঝালেন যে যুদ্ধ করতে হবে না। তারপরে কোনো আনন্দ থাকবে না যদি পরিবারের লোকজন মারা যায়। তারপরে কোনো, এটা খুব বড় একটা পাপ কাজ হবে। কেন? বিকজ পরিবারের অনেক বড় বড় লোকজন ওখানে উপস্থিত ছিলেন। তারপরে পারিবারিক পরম্পরা নষ্ট হয়ে যাবে। তারপরে অসামঞ্জস, ওকে, অসামঞ্জস, ইনডিসিশন, কনফিউশন। অর্জুন বুঝতেই পারছিলেন না যে কি করব। ওকে, এখন আমরা দেখব এই সমস্ত যে কারণগুলো অর্জুন দিয়েছিলেন তার উত্তর ভগবান কৃষ্ণ কি দেবে। ওকে, ওকে, এখানে আমরা দেখতে পারি 2.7। এর আগেও অর্জুন অনেক কথাগুলো বলেছিলেন যে ওই কনফিউশনের কথাগুলোই। তারপরে এখান থেকে অ্যাকচুয়ালি এটা খুব ইম্পর্টেন্ট শ্লোকা 2.7। ওকে, কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি ত্বম ধর্ম সম্মূঢ় চেতা শ্রেয়সান নিশ্চিতম ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমম ত্বম প্রপন্নম। এখানে অর্জুন বলছে হে ভগবান কৃষ্ণ, আমি কোনো কিছুই বুঝতে পারছি না। ওকে, অনেক কিছু মানে এদিক ওদিক হচ্ছে মাথার মধ্যে। আপনি এখন একদম নিশ্চিত ভাবে আমাকে বলুন আমার কি কর্তব্য, আমাকে কি করতে হবে। ওকে, ইয়েস, প্রিয়াংশু প্রভুজি জয়েন করেছেন, উনি শ্লোকাটা পড়বেন, আমি ওনাকে কো-হোস্টটা করে দিই।
यस, हरे कृष्णा प्रभु। हरे कृष्णा প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। নেক্সট শ্লোকা থেকে আপনি পড়বেন, এটা আমি বুঝিয়ে দিই। ওকে প্রভু? ওকে প্রভু। ইয়েস, তো এখানে ভগবান কৃষ্ণকে অর্জুন কি বলছেন, কার্পণ্য দোষ, মানে আমার মন যে আছে সেটা খুব দুর্বল হয়ে আছে, একটা কৃপণের মতো। ওকে, এন্ড স্বভাব, ওরকম একটা স্বভাব হয়ে গেছে আমার। পৃচ্ছামি ত্বম ধর্ম সম্মূঢ় চেতা, এই যে ধর্মের যুদ্ধ হতে চলেছে তার মাঝখানে আমি আপনাকে জিজ্ঞেস করছি। কি জিজ্ঞেস করছেন? ইয়ৎ শ্রেয়সান নিশ্চিতম ব্রূহি তন্মে। ওকে, নিশ্চিতম, নিশ্চিত ভাবে আমাকে বলুন আমার কি কর্তব্য এখানে। ওকে, সেটা অর্জুন এখন জানতে চাইছে ভগবান কৃষ্ণ থেকে। আর তার আগে ভগবান কৃষ্ণকে অর্জুন কি বললেন? তন নিশ্চিতাম নিশ্চিতাম ব্রূহি তন্মে শিষ্যস্তে হাম সাদিমম ত্বম প্রপন্নাম। ওকে, আমি আপনার শিষ্য এখন থেকে। তো আমরা দেখলাম লাস্ট চ্যাপ্টার, ওকে, ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে অর্জুন তারপরে ভগবান কৃষ্ণের মাঝখানে সম্পর্কটা কেমন ছিল। অর্জুন মানে কমান্ড করছিলেন, ওকে, এন্ড ভগবান কৃষ্ণ উনি শুনছিলেন যে যা অর্জুন বলবে সেটা আমাকে করতে হবে। অর্জুন বললেন যে রথটাকে মাঝখানে নিয়ে যান, আর ভগবান কৃষ্ণ রথটাকে মাঝখানে নিয়ে গেলেন। ওরকম মানে একটা কমান্ডিং পজিশনে ছিলেন অর্জুন। ওকে, এন্ড এখানে আমরা কি দেখছি, এখানে অর্জুন হয়ে গেলেন একটা শিষ্য। ওকে, অ্যাজ এ স্টুডেন্ট এখন অর্জুন একটা স্টুডেন্টের রোল করবে, এন্ড ভগবান কৃষ্ণ একটা গুরু। ওকে, একটা গুরুর মতো অর্জুনকে উপদেশ দেবে, বা মানে ওনাকে ইনস্ট্রাক্ট করবে যে কি তোমার অ্যাকচুয়ালি করা উচিত। ওকে, তো এটা হচ্ছে আমরা দেখতে পারি সারেন্ডার অর্জুন কখন করে নিয়েছে। 2.7 শ্লোকাতেই অর্জুন কিন্তু বলে দিয়েছে আমি আপনার শিষ্য হয়ে গেলাম, আপনি নিশ্চিতভাবে আমাকে বলুন কি করতে হবে। ওকে, এরকম না যে ভগবান কৃষ্ণ সমস্ত ভগবত গীতা বললেন, সমস্ত জ্ঞান নেওয়ার পরে অর্জুন বললেন যে ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমি আপনার কাছে সারেন্ডার হচ্ছি। না, সব থেকে প্রথমেই অর্জুন কি করলেন? সারেন্ডার। ওকে, এখান থেকে আমরা কি শিখতে পারি? এখান থেকে আমরা শিখতে পারি হচ্ছে কোথার থেকে নলেজ নেওয়া বা আধ্যাত্মিক জীবনের মধ্যে যে উন্নতি। ওকে, এগুলো সমস্ত জিনিসগুলো সম্ভব যদি আমরা সব থেকে ফার্স্ট স্টেপ যেটা করি সেটা হচ্ছে সারেন্ডার। ওকে, আমরা যদি ভাবি যে না আমি আগে বুঝবো, আমি আগে জানবো, আমি আগে দেখবো তারপরে গিয়ে সারেন্ডার করব, তাহলে কিন্তু হবে না। ওকে, সেই মানে আহ সেই জিনিসটা অ্যাজ এন এক্সাম্পল কে সেট করেছে? অর্জুন নিজে সেই জিনিসটা সেট করেছে। ওকে, অর্জুন আমাদেরকে বোঝাচ্ছে যে প্রথমে আপনারা সবাই সারেন্ডার করুন, তখনই কিন্তু এই ভগবত গীতা বুঝতে পারবেন। ওকে, ইয়েস, আই বিলিভ হোয়াট আই সি ওয়ার্কস when your vision is impeccably perfect. আমরা এখন অনেকবার কি ভাবি, আমি যেটা দেখছি সেটাই আমি বিশ্বাস করব। ওকে, ভগবান আমি দেখতে পারছি না, আমি বিশ্বাস করব না। বাট এখানে আমরা দেখতে পারি একটা পাখি, ওকে, গাছের উপরে। এই সেম পাখিটা যদি মানে ধরে নিন একটা বড় মাউন্টেন আছে, ওকে, সেই মাউন্টেনের উপরে একটা অনেক দূরে একটা গাছ আছে, সেই গাছের উপরে এই পাখিটা বসে আছে। ওকে, তাহলে কি আমাদের পক্ষে সম্ভব ওই মানে ১০-১৫ কিলোমিটার দূর দাঁড়িয়ে এই পাখিটাকে কি দেখা? ওকে, তার মানে এটা নয় যে পাখি নেই ওখানে, পাখি অবশ্যই আছে ওখানে। বাট আমাদের ভিশন যেটা আছে সেটা অতটা পারফেক্ট নেই। সেইজন্য আমরা দেখতে পারি না। ওকে, অ্যান্ড প্রভুজি একটা কথা সবসময় বলে যে আমাদের এই যে ইন্দ্রিয়গুলো আছে, ওকে, মেটেরিয়াল সেন্সেস, এই মেটেরিয়াল সেন্সেস গুলো দিয়ে কিন্তু আমরা কোনদিন ভগবানকে দেখতে পারবো না। ওকে, সেই জিনিসটা আমরা আগেও দেখবো 11th চ্যাপ্টারে যখন বিশ্বরূপ ভগবান কৃষ্ণ দেখাবে। ওকে, ওখানেও অর্জুনকে ভগবান কৃষ্ণ দিব্য দৃষ্টি প্রদান করবে। ওকে, সেটা আমরা ধীরে ধীরে আগে দেখবো। বাট একটা ব্যাপার আছে, ইমপারফেক্ট সেন্সেস দিয়ে আমরা কোনোদিন যে স্পিরিচুয়াল জিনিসগুলো আছে সেগুলো কিন্তু মানে আমরা পুরোপুরিভাবে এক্সপেরিয়েন্স করতে পারব না। ওকে, হয়তো কিছু জিনিসগুলো আমাদের মধ্যে অনুভূতি হয়। ওকে, যেমন হঠাৎ যদি আমরা মন্দিরে যাই, ওকে, মন্দিরে ঢোকার সাথে সাথে আমরা ভগবানের বিগ্রহগুলো দেখি, হঠাৎ আমাদের মনের মধ্যে হয় যে মানে একটা অন্যরকম আনন্দ হয়। ওকে, সেই আনন্দের মানে আমরা বোঝাতে পারি না। বাকি যে জায়গাগুলো হয় ওখানেও আনন্দ হয়, বাট ওখানে ১ম এ আমরা মানে একটা জিনিসকে এনজয় করি। তারপরে আমাদের ভালো লাগে। ওকে, রেস্টুরেন্ট যেমন, আমরা রেস্টুরেন্টে গেলাম, ঢোকার সাথে সাথে কিন্তু ওরকম হয় না যে কত ভালো লেগে গেল। ওকে, বাট মন্দিরে সেই জিনিসটা হয়। সেটাই হচ্ছে মেটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল জিনিসগুলোর মধ্যে ডিফারেন্স। ওকে, মেটেরিয়াল জিনিসগুলো ১ম এ আমরা মানে এনজয় করব। তারপরে আমাদের ভালো লাগবে। অনেকবার হতে পারে যে আমরা ভাববো জিনিসটা ভালো হবে, বাট নাও হতে পারে। ওকে, বাট আধ্যাত্মিক জিনিসগুলো কিন্তু ওরকম নয়। ওকে? ইয়েস, হরে কৃষ্ণা প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম।
देहिनस्मिन् यथा देहे कौमारं यौवनं जरः तथा देहान्तरप्राप्तिधीरस्तत्र न मुह्यतिः। দেহির দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহী আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা, ইয়েস, হরি বল। এখানে ফার্স্ট আমরা দেখতে পারি অ্যান্সার 1। ওকে, প্রথম কোয়েশ্চেন বা প্রথম কারণ যেটা অর্জুন দিয়েছিলেন যুদ্ধ না করার, সেটা ছিল হচ্ছে দয়াভাব। ওকে, এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, দেহিনোস্মিন যথা দেহে। ওকে, এই যে আমাদের দেহটা আছে, এই দেহটা কিন্তু নিরন্তর চেঞ্জ হতে থাকে। ওকে, এই পেইন্টিংটা হয়তো আমরা অনেক জায়গাতে দেখেছি। আত্মা আছে একটা শরীরের মধ্যে, শরীরটা বড় হচ্ছে, ইয়ং হবে, ওল্ড হবে, তারপরে শেষ হয়ে যায়। ওকে, তারপরে কি সেই আত্মার জার্নি কিন্তু চলতে থাকে। ওকে, এরকম না যে শরীরটা শেষ হয়ে গেল, আত্মাও শেষ হয়ে গেল, ওরকম হয় না। আত্মা তারপরে কি হয়, আরেকটা নতুন শরীর পায়। ওকে, সেই নতুন শরীরটা যে পাবে, সেটা কোন জিনিসগুলোর উপর ডিসাইড হয়, সেটাও আমরা আগের অধ্যায়গুলোতে দেখবো। ওকে, 7th চ্যাপ্টার 8th চ্যাপ্টারে আমরা দেখবো কোন জিনিসগুলোর উপরে ডিপেন্ড হয় বা ডিসাইড হয় যে নেক্সট শরীর সেই আত্মাটা কিরকম একটা পাবে। ওকে, বাট এখানে যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই যে ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে কি বলতে চাইছে, সেটা হচ্ছে, ধরে নিন মানে আপনাদেরই কোনো একটা রিলেটিভ বা কোনো ঘরের মধ্যে যে ছেলে মেয়ে যে কোনো, ওকে, সে গাড়ি নিয়ে গেল, ওকে, রাস্তায়। ওকে, তার কিছুক্ষণ পরে ফোন করে বলল যে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওকে, সব থেকে প্রথমে আপনি কি জিজ্ঞেস করবেন যে তোমার কিছু হয়নি কি? সে যদি বলে যে না আমার কিছু হয়নি, গাড়িটা একটু ড্যামেজ হয়ে গেল, আপনি বলবেন যে ঠিক আছে, গাড়িটা ড্যামেজ হলো তো হলো, কোনো অসুবিধা নেই, তোমার কিছু হয়নি তো। ওকে, প্রথমে আমাদের চিন্তা সেটাই থাকে যে তার কিছু হয়নি। ওকে, তো সেম জিনিস ভগবান কৃষ্ণ কিন্তু এটা এখানে একদম মানে যে অ্যাকচুয়াল ট্রুথ আছে, ওকে, সেই ট্রুথ নিয়ে কিন্তু ভগবান কৃষ্ণ এই কথাটা বলেছে। আত্মা যে আছে সেটাই হচ্ছে আমাদের আসল পরিচয়। ওকে, আত্মাটা এই শরীর নিয়ে বেরিয়েছে এই ভৌতিক জগতে, শরীরে কিছু হয়েও যায় তাহলে কোনো আপত্তি নেই। ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে অর্জুনকে যে হে অর্জুন, এই গাড়ি যেটা আছে, ওকে, শরীর, এটার কোনো ক্ষতি হলেও কিন্তু কোনো ব্যাপার নেই। আত্মা যে আছে তার কিন্তু কোনো ক্ষতি হয় না। ওকে, তো সেই সেভাবেই অর্জুনকে এখানে ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে যে দয়া ভাব যেটা তুমি দেখাচ্ছ, সেটা হচ্ছে এই গাড়ির জন্য। ওকে, ধরে নিন একটা মানুষের মানে বাড়িতে একটা মানে তার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। ওকে, গাড়িটা ভেঙে গেল, মানুষের সেই গাড়ির প্রতি কিন্তু বেশি দয়া। ওকে, নিজের ছেলের প্রতি নেই, তাহলে সবাই ভাববে যে এটা কিরকম একটা মানুষ। ওকে, তো ভগবানও সেটাই বোঝাচ্ছে যে আসল পরিচয় যেটা একটা থাকে জীবের, সেটা হচ্ছে আত্মা। ওকে, তার প্রতি কিন্তু তুমি কানেক্টেড থাকো, এই শরীরের মধ্যে কিছুই রাখা নেই। ওকে, আজকে যদি যুদ্ধ নাও হয় তাহলে কি হবে, একটা না একদিন এই শরীরটা শেষ হবেই। ওকে, এরকম না যে এই শরীরটা মানে পার্মানেন্টলি থেকে যাবে। সেটাই এখানে অর্জুনকে ভগবান কৃষ্ণ বোঝালেন যে দয়াভাব যে তুমি দেখাচ্ছ সেটা শুধুমাত্র মায়ার জন্য। ওকে, একটা মায়ার টান আছে তোমার, সেই জন্য কিন্তু তুমি এত দয়াভাব দেখাচ্ছ। ওকে, সেইখান থেকে বেরো। ওকে, আসল যে জিনিসটা আছে সেটাকে দেখার চেষ্টা করো। ওকে, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। ধন্যবাদ, প্রণাম। জানেন। নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ না চ এনং ক্লেদয়ন্তপ না শোষয়তি মারুতঃ। অনুবাদ: আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকানো যায় না। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণা, ইয়েস, এখানে অর্জুনকে ভগবান কৃষ্ণ বলছে যে হে অর্জুন, আত্মা যে ব্যাপারটা আছে সে তার গুণগুলো কিরকম বা তার মানে প্রপার্টি, সেটা কিরকম, নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি, কোনো অস্ত্র শস্ত্র দিয়ে তুমি কিন্তু আত্মাটাকে মারতে পারো না। ওকে, তো এই যে এত লোকজন দাঁড়িয়ে আছে, তুমি ভাবছো তাদের উপরে শস্ত্র তুললে কিন্তু তার মানে ক্ষতি হয়ে যাবে, তারা মানে অনেক কষ্ট পাবে। সেই কষ্ট শুধুমাত্র শরীরের। ওকে, আত্মার কোনো কষ্ট হয় না। আর আত্মাই হচ্ছে আমাদের আসল পরিচয়। ওকে, নৈনম দহতি পাবকঃ, আগুন দিয়েও সেটা পোড়ানো যায় না। নৈনম না চৈনম ক্লেদ্যন্তে আপো না শোষয়তি মারুতা। ওকে, মারুতা, মারুতি নন্দন যে ভগবান হনুমানজির নাম আছে, পবন পুত্র উনি ছিলেন। ওকে, সেই জন্য এখানেও সেম ওয়ার্ড ইউজ হয়েছে মারুতা।
ওকে, মানে হচ্ছে পবন, হাওয়া দিয়েও কিন্তু আত্মাকে শুকানো যায় না। মুদ্রা কথা এখানে মানে মেইন উদ্দেশ্য ভগবান কৃষ্ণ যে এত এক্সাম্পল দিয়ে বলেছে, তার মেইন ইন্টেনশন হচ্ছে ভগবান কৃষ্ণ বোঝাতে চাইছে আত্মার উপরে কিন্তু কোনো জিনিসের কোনো প্রভাব হয় না। ওকে, আত্মা কিন্তু মানে কোনোদিন শেষ হয় না। ইট ইজ ইটারনাল জাস্ট লাইক কৃষ্ণা। ওকে, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হতো বা প্রাপ্স্যসি স্বর্গম ইত্যবা ভক্ষসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়ঃ। অনুবাদ: হে কুন্তিপুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, এখানে আমরা দেখতে পারি অর্জুনকে এখন ভগবান কৃষ্ণ কি বোঝাচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড অ্যান্সার। ওকে, অ্যান্সার 2। তো অর্জুন যখন বলেছিলেন যে কোনো এনজয়মেন্ট হবে না, কোনো আনন্দ থাকবে না, ওকে, ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে যে হে অর্জুন, যদি তুমি যুদ্ধে হেরে যাও, ওকে, কৌরবরা যদি তোমাকে মেরে ফেলে, তাহলে কি হবে? তুমি স্বর্গে যাবে। বলছে, কেন স্বর্গে যাবে? বিকজ এই পুরো যুদ্ধটা হচ্ছে ধর্মক্ষেত্রে। ওকে, সব থেকে ফার্স্ট ওয়ার্ড যেটা আমরা দেখেছিলাম কালকে 1.1 শ্লোকাতে। ওকে, ধৃতরাষ্ট্র বলেছিলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। এই কুরুক্ষেত্র কিন্তু একটা ধর্মের ক্ষেত্র। তো এখানে যাদের মানে প্রাণ চলে যাবে যুদ্ধ করতে, তাদের একটা পুণ্য হবে। ওকে, সেই পুণ্যের জন্য ওনারা কি করবে? ওনারা স্বর্গে গিয়ে আনন্দ করতে পারবে। ওকে, তার মানে আমরা দেখেওছি, পড়েছি যে যখন যুদ্ধটা শেষ হয়ে যায়, তারপরে পান্ডবরা জিতে যায়। পান্ডবরা অনেক বছর রাজ করে। রাজ করার পরে যখন ওনারাও মানে মৃত্যুর দিকে চলে যায়, তখন যুধিষ্ঠির একমাত্র পৌঁছায় হচ্ছে স্বর্গের দিকে। ওকে, তারপরে ওখানে গিয়ে কি দেখে? ওখানে দেখে কৌরবরা। ওকে, কৌরবরা সবাই কিন্তু ওখানে আনন্দ করছে। তখন যুধিষ্ঠিরের মনটা খারাপ হয়ে যায়। ওকে, যুধিষ্ঠির ভাবে যে এনারা এত কিছু খারাপ করেছিলেন, এনারা স্বর্গে কি করে? ওকে, ওনারা স্বর্গে কিছুক্ষণ ছিলেন, তার কারণটা হচ্ছে ওনাদের মৃত্যু হয়েছিল এই ধর্মক্ষেত্রে। ওকে, তো সেটাই ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে যে হে অর্জুন, তুমি যদি এখানে হেরে যাও, তোমার মৃত্যু যদি হয়ে যায় এই যুদ্ধক্ষেত্রের মধ্যে, তাহলে কি হবে? তুমি স্বর্গে গিয়ে আনন্দ করবে। বাট যদি তুমি জিতে যাও, ওকে, এই যুদ্ধের কিন্তু দুটোই আউটকাম হতে পারে। ইদার ইউ উইল উইন অর ইদার ইউ উইল লুজ। ওকে, উইন হয়ে গেলে তুমি কি করবে? এই গোটা পৃথিবীর উপরে তুমি রাজ করবে। ওকে, পুরো পৃথিবীর যত ফেসিলিটি আছে, এই সমস্ত জিনিসগুলো তুমি আনন্দ করবে। ওকে, তো দুদিক থেকে যুদ্ধের দুটো আউটকাম আছে, ইউ উইল উইন অর লুজ। দুদিক থেকেই কিন্তু আমি আনন্দ দেখতে পাচ্ছি। তুমি কি করে বলো যে আনন্দ নেই? ওকে, ইয়েস, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। अव्याच्यवादांश बहून् वदिष्यन्ति तवाहितः निन्दन्तस्तव सामर्थ्यं ततो দুঃখতরং নু কিম। অনুবাদ: তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ইয়েস, সরি। ইয়েস, এখানে অর্জুনকে ভগবান কৃষ্ণ কি বলছে? ইয়োর এনিমিস উইল ডিসক্রাইব ইউ ইন মেনি আনকাইন্ড ওয়ার্ডস এন্ড স্কর্ন ইয়োর এবিলিটি। ইউ কুড বি মোর পেইন, হোয়াট কুড বি মোর পেইনফুল ফর ইউ? ওকে, ইয়েস, এখানে অর্জুনকে এখন ভগবান কৃষ্ণ কি বলছে? তুমি যে বলছো এনাদের উপরে আমি দয়া করে দেবো, আমি জঙ্গলে চলে যাবো, আমি ভিক্ষা করে খেয়ে নেবো, এই সমস্ত কথাগুলো কিন্তু অর্জুন চ্যাপ্টার 1-এ বলেছিলেন। ওকে, যে মানে উম, আমি যে এই এত বড় রাজ্যটা পাবো, ওকে, এই পুরো রাজ্য যদি আমি ভোগ করি, সেই আনন্দের উপরে কার রক্ত থাকবে? আমার গুরুজনের রক্ত থাকবে। ওকে, এরকম মানে অনেক ডিপ কথাগুলো বলেছিলেন অর্জুন। বাট এখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে কি বলছে? তুমি যে এত বলছো যে এনাদের উপর দয়া করে দেবো, আমি ছেড়ে যাব, আমার কিছুই লাগবে না, তোমার কি মনে হয় তোমার যে অপোজিট যারা দাঁড়িয়ে আছে, ওনারা কি তোমাকে খুব ভালো বলবে? ওনারা কি ভাববে যে ও অর্জুন কতটা মানে ভালো একটা লোক, যুদ্ধ না মানে এত লোকজনদের ক্ষতি হবে সেটা ভেবে যুদ্ধভূমি ছেড়ে চলে গেল?
ওরকম ওনারা কোনোদিন বলবে না। উল্টে ওনারা কি বলবে? ওনারা বলবে অর্জুন একটা মানে ভীতু ছিল। ওকে, হি ওয়াজ এ কাভার্ড, যে যুদ্ধভূমি দেখে এখান থেকে পালিয়ে গেল। ওকে, সেটা তোমার জন্য আরো কষ্টদায়ক হবে। সো তুমি এখান থেকে যেতে পারো না। তোমাকে এই যুদ্ধটা করতে হবে। ওকে? ইয়েস, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। नेहाभिक्रमनाशोऽस्ति प्रत्ववाय न विद्यते স্বল্পমাপস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। অনুবাদ: ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ইয়েস, এখানে আমরা দেখতে পারি অ্যান্সার 3। ওকে, থার্ড রিজন যেটা অর্জুন দিয়েছিলেন যুদ্ধ না করার, সেটা হচ্ছে পাপ। ওকে, বাট এখানে ভগবান কৃষ্ণ কি বলছে? নেহা বিক্রমনাশোস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য। ওকে, এই যুদ্ধটা হচ্ছে ধর্মক্ষেত্রে, এটা একটা ধর্মের কাজ। আর ধর্মের কাজের মধ্যে যদি তুমি একটুও কিছু কন্ট্রিবিউট করো, সেখানে কিন্তু কোনো পাপ কাজ হয় না। ওকে, যেমন উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি বিভীষণ। ওকে, বিভীষণ কি করেছিলেন? নিজের ভাইয়ের পক্ষটা ছেড়ে উনি উনার ভাইয়ের যিনি শত্রু, ওকে, উনার কাছে চলে গেছিলেন। বাট ইয়েস, অবশ্যই উনার ভাই কাকে শত্রু মানতেন? ভগবান শ্রীরামকে। ওকে, এটাই উনি ভুল করেছিলেন। বাট বিভীষণ ব্যাপারটা বুঝে গেছিলেন। বিভীষণ ভাবলেন যে উনার দিকে আমি যদি যাই তাহলে সেটা ভালো হবে। ওকে, সেটা ভেবেই কিন্তু বিভীষণ নিজের ভাইকে ছেড়ে চলে গেছিলেন অপোজিট সাইডে। ওকে, উনাদের সাহায্য করার জন্য। বাট তার মানে এটা নয় যে বিভীষণের কোনোদিন পাপ লেগেছে। ওকে, যে উনি নিজের ভাইয়ের পক্ষটা ছেড়ে চলে গেলেন উনার ভাইয়ের শত্রুর কাছে, সেই জন্য উনার একটা পাপ। ওকে, ওরকম কোনোদিন হয় না। বিকজ উনি গেছিলেন হচ্ছে ধর্মের পক্ষে। ওকে, তো সেটাই এখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছে যে আমি যে বলছি যুদ্ধ করতে, সেই সেই কথাটা যদি তুমি মেনে নাও, তাহলে সেটা হবে একটা ধর্মের কাজ। ওকে, আর সেখানে তোমার কিন্তু কোনো পাপ হবে না। ওকে, স্বল্পম অপশ্যৎ ধর্মস্য ত্রায়তে মাহাত্ম্য ভয়াৎ। অনেক বড় একটা ভয় থেকে তোমাকে রক্ষা করবে যদি তুমি আমার কথা শোনো। ওকে, এখানে আরেকটা উদাহরণ আমরা বলতে পারি, সেটা হচ্ছে হনুমানজি। ওকে, হনুমানজি মানে যুদ্ধের সময় অনেক লোকজনকে মেরেছিলেন আমরা দেখেছি। আর যখন লঙ্কাতে উনি একা গেছিলেন, উনি কি করলেন? ফেরার সময় গোটা লঙ্কা, ওকে, পুরো লঙ্কাটা উনি পুড়িয়ে ফেলেছিলেন। ওকে, ওখানে অনেক লোকজনদের মৃত্যুও হলো, অনেক লোকজনদের ক্ষতিও হয়েছে। বাট তার মানে এটা নয় যে হনুমানজির তার জন্য পাপ লেগেছে। কেন লাগেনি? বিকজ হনুমানজি সেই কাজটা করছিলেন ভগবান শ্রীরামের আদেশে। ওকে, সেই জন্য। Yes, এটা জাস্ট একটু বুঝিয়ে দিই। এই 4th অ্যান্সার যেটা আছে, 4th রিজন যেটা অর্জুনের ছিল যুদ্ধ না করার, সেটা ছিল হচ্ছে ফ্যামিলি ট্র্যাডিশন। ওকে, বাট ফ্যামিলি ট্র্যাডিশন এর যে অ্যান্সারটা, এক্সাক্ট অ্যান্সার ভগবান কৃষ্ণ দেবে হচ্ছে 3rd চ্যাপ্টারে। ওকে, সেটা আমরা সামনের দিন দেখব। বাট এখানে তার মানে আশেপাশে জাস্ট একটু কানেক্টেড অ্যান্সার গুলো ভগবান কৃষ্ণ দিয়েছে যে, however if you do not perform your religious duty of fighting, then you will certainly incur sin for neglecting your duties. তোমার যে কর্তব্য আছে, সেই কর্তব্যটা যদি তুমি না করো, তাহলে সেটা অ্যাকচুয়ালি তোমাকে পাপ লাগবে। ওকে, সো ফলোইং ইওর ডিউটি, সেটা তোমার জন্য বেশি ভালো হবে। ওকে, ডিউটি করতে আউটকামটা কি হবে সেটা সেকেন্ডারি। ওকে, বাট ডিউটি থেকেই যদি তুমি পালিয়ে যাও, সেটা হবে হচ্ছে তোমার জন্য একটা মানে পাপ। ওকে, দ্যাট উইল ইনক্রিজ সিন। সেই জিনিসটা কিন্তু তোমার জীবনের মধ্যে পাপটা বাড়াবে। ওকে, এখান থেকে একটা জিনিস আমরা খুব সুন্দর কি শিখতে পারি, ভগবান কৃষ্ণ যে অর্জুনকে বারবার বলছে যুদ্ধ করতে, ভগবান কৃষ্ণ কিন্তু ভায়োলেন্সটাকে প্রমোট করছে না। ওকে, যখনই আমরা ভগবদ গীতার মধ্যে দেখব ভগবান কৃষ্ণ বলছে হে অর্জুন যুদ্ধ করো, ভগবান কৃষ্ণ একটাই কাজ করছে, সেটা হচ্ছে অর্জুনকে নিজের কর্তব্যটা মনে করাচ্ছে। ওকে, অর্জুন ছিলেন একটা ক্ষত্রিয়। ওকে, ওনার কর্তব্যটা ছিল যুদ্ধ করা। ওকে, সামনের দিকে যারা ছিলেন ওনারা অনেক অধর্ম করেছিলেন, সেই জন্য ওনাদেরকে শাস্তি দেওয়া ছিল হচ্ছে অর্জুনের কর্তব্য। ওকে, ইট ওয়াজ হিজ ডিউটি। সেই হিসাবে কিন্তু ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে যুদ্ধ করতে। ওকে, অনেক লোকজন এখন এই যুগ যেটা আছে, সেখানে অনেক লোকজন কিন্তু এই কথাগুলোর মানেটা লিটারালি নিয়ে নেয়। ওকে, লিটারালি নিতে নেই। অনেক কথাগুলো আছে ভগবদ গীতার মধ্যে অবশ্যই যেটা আমাদের লিটারালি নেওয়া উচিত। ওকে, ডাইরেক্টলি মেনে নিতে হয় যে ইয়েস ভগবান কৃষ্ণ এটা বলছে। কিছু কথাগুলো আছে যেগুলো ভগবান কৃষ্ণ যখন বলে তার পিছনে একটা মিনিং থাকে। ওকে, সেটা আমাদের বোঝা উচিত। আর সেটা আমরা কখন বুঝতে পারি? যখন আমরা ওই যে গুরু পরম্পরা যেটা আছে ওখান থেকে যদি আমরা জানতে পারি।
ওকে, আমিও কিন্তু যদি ভগবত গীতা তুলে পড়তাম যে ভগবান কৃষ্ণ বলছে যুদ্ধ করো যুদ্ধ করো, আমিও বুঝে যেতাম যে ইয়েস ভগবান কৃষ্ণ ভায়োলেন্স করতে বলছে, বাট অ্যাকচুয়ালি জিনিসটা ওটা নয়। ওকে, ভগবান কৃষ্ণ ডিউটি মনে করাচ্ছে। ভগবান কৃষ্ণ একটাই জিনিস বোঝাতে চাইছে, নেভার ফরগেট ইওর ডিউটি। ওকে, নিজের যে তোমার কর্তব্যটা আছে সেই জিনিসটা কিন্তু কোনোদিন ভুলে যাবে না। ওকে, সেই ডিউটি থেকে কি আউটকাম হচ্ছে, তুমি করে উঠতে পারছো কি পারছো না, যেই জিনিসে তোমার ফলের মানে এক্সপেকটেশন যেটা পাচ্ছ কি পাচ্ছ না, অল দোজ থিংস আর সেকেন্ডারি। সেই সমস্ত জিনিসগুলো কিন্তু সেকেন্ডারি। ওকে, বাট প্রথমে নিজের ডিউটির দিকে তোমাকে 100% দিতে হবে। ওকে, ইয়েস, তারপরে এখানে আরেকটা কথা লেখা আছে, পিপল উইল অলওয়েজ স্পিক অফ ইউর ফ্যামিলি অ্যান্ড ফর আ রেসপেক্টেবল পারসন ডিসহনার ইজ ওয়ার্স দ্যান ডেথ। ওকে, অপমানিত যে তুমি হবে যদি যুদ্ধভূমি ছেড়ে চলে যাও, সেটা কিন্তু মৃত্যুর থেকেও খুব কষ্টদায়ক হবে। ওকে, ইয়েস, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। ব্যবসায়াতিক বুদ্ধি ঋকেহ কুরু নন্দনঃ বহুশাখ্যা জনন্ত্যশ্চ বুদ্ধয়ো ব্যবসায়িনাম। অনুবাদ: যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয় আত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। হরে কৃষ্ণ হরে প্রভু। কৃষ্ণ। ইয়েস, ফিফথ অ্যান্সার যেটা অর্জুনের কারণটা ছিল যুদ্ধ না করার, ফিফথ সেটা ছিল হচ্ছে ইনডিসিশন। ওকে, উনি বুঝতে পারছিলেন না যে কি করব কি করব না। সেখানে ভগবান কৃষ্ণ কি বলছে, ব্যবসায় আত্মিকা বুদ্ধির একে কুরুনন্দনা। ওকে, যাদের মন একদম স্টেবল থাকে, তাদের এম বা তাদের গোল যেটা হয় জীবনে সেটাও কিন্তু একটাই থাকে। ওকে, ওনাদের গোল কিন্তু ফিক্সড থাকে। ঠিক ওরকমই তুমিও কিন্তু নিজের গোলটাকে একদম ফিক্সড রাখো হে অর্জুন। ওকে, বহু শাখা হি অনন্তাশ্চ বুদ্ধিও ব্যবসায়িনাম। যাদের মনটা স্টেবল থাকে না, তাদের মন কোথায় যায়? বহু শাখা। ওকে, বহু শাখা মানে হচ্ছে অনেক ব্রাঞ্চেস। একবার এই এই কাজটা করবে, কিছুক্ষণ পরে ওই কাজটা করবে, কিছুক্ষণ এই কাজটা করতে খুব ভালো লাগলো, তারপরে বোর হয়ে গেল, আরেকটা কাজ ধরে নিল। কোনো কিছুই মানে স্টেবল থাকে না। তো সেটাই ভগবান কৃষ্ণ বলছে কি করা উচিত, সেটা হচ্ছে একটা গোল ডিসাইড করা উচিত আর সেই গোলের উপরে কাজ করা উচিত। ওকে, মানে নিজেকে সবসময় কনফিউজ করার দরকার নেই। আমি যেটা বলছি সেটাই মাত্র মেনে নাও। ওকে, এখান থেকে আমরা দেখতে পারি লেসন ফর লাইফ। ওকে, অনেক মানে যে কি বলে ওনাদেরকে, ইনফ্লুয়েন্সিয়াল স্পিকার্স। ওকে, ওনারা ভগবত গীতার রেফারেন্স ওনারা দেয় না। ওকে, ওনারা বলে যে আমি এটা বলছি, বাট এটা ওনারা বলে না, এটা ভগবান কৃষ্ণ অনেক বছর আগেই বলে গেছে। ওকে, যে গোল যেটা তোমার থাকে সেটা ফিক্সড রাখো। ওকে, ব্যবসায় আত্মিকা বুদ্ধির একে কুরুনন্দনা। একে মানে হচ্ছে জাস্ট ওয়ান। ওকে, কুরুনন্দন মানে হচ্ছে, নন্দন মানে হচ্ছে আমরা জানি ছেলে। ওকে, বা পার্ট অফ এ ফ্যামিলি। কোন ফ্যামিলি? কুরু। ওকে, কুরু ডাইনাসটিতে উনি ছিলেন, সেই জন্য কুরুনন্দন বলে এখানে অর্জুনকে ডাকা হয়েছে। তো সেটাই এখানে আমরা দেখতে পারি ছোটবেলার একটা উদাহরণ। ওকে, অর্জুনকে দ্রোণাচার্য জিজ্ঞেস করেছিলেন তুমি কি দেখতে পাচ্ছ? ওকে, এই সেম কোয়েশ্চেনটা কিন্তু সবাইকে জিজ্ঞেস করা হয়েছিল, যত কৌরবরা আছে পান্ডবরা আছে সবাইকে। ওকে, কেউ বলল আমি গাছ দেখতে পাচ্ছি, কেউ বলল আমি ফল দেখতে পাচ্ছি। অর্জুন কি বললেন? আমি শুধুমাত্র চোখ দেখতে পাচ্ছি। ওকে, চোখ মানে হচ্ছে সেটাই ছিল হচ্ছে অর্জুনের টার্গেট। এন্ড ওনার টার্গেট যখন ফিক্সড, তার মানে একদম ফিক্সড। ওকে, ওখান থেকে কিন্তু কোনো এদিক ওদিক হয় না। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। শ্রীভগবানুবাচ প্রজাহাতি যদা কামান সর্বান পার্থো মনোগতান আত্মন এব আত্মানা তুষ্টস্থিত প্রজ্ঞস্ত উচ্যতে। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্ত লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। হরে কৃষ্ণ প্রভু। ইয়েস, হরে কৃষ্ণ। তো এই যে শ্লোকাটা আছে এর আগে একটা শ্লোকা আছে অর্জুনেরই,
মানে অনেক কথাগুলো অর্জুনকে ভগবান কৃষ্ণ বোঝালেন। ওকে, কোন কোন ব্যাপারে বোঝালেন? যে আমরা হলাম এই শরীরটা নয়, আমরা হলাম আত্মা। তারপরে আমাদেরকে কি করতে হয়? নিজের ডিউটি করতে হয়। ওকে, নিজের ডিউটি করতে কোনো মানে ধর্মের পক্ষে যদি আমরা থাকি তাহলে কোনো পাপ কাজ হয় না। ওকে, আর ধর্মের দিকে যদি আমাদের ছোট্ট একটা কন্ট্রিবিউশন হয় সেটাও আমাদেরকে অনেক বড় একটা ভয় থেকে রক্ষা করে। এই সমস্ত জ্ঞান ভগবান কৃষ্ণ দিলেন। ওকে, তারপরে লাস্টে আমরা জাস্ট দেখলাম ভগবান কৃষ্ণ কি বললেন, ব্যবসায়াত্মিকা বুদ্ধির একে করুন নন্দন। ওকে, তোমার টার্গেট তো তুমি ফিক্সড রাখো। ওকে, তারপরে একটা কথা ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, বিকাম আ স্থিতপ্রজ্ঞা। ওকে, একটা স্থিতপ্রজ্ঞ হও। স্থিতপ্রজ্ঞ মানে হচ্ছে স্টেবল পারসন। ওকে, তো তার জন্য অর্জুন আরেকটা মাঝখানে প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে। অর্জুন বলেছিলেন, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব। ওকে, স্থিতধি কিম প্রভাষেত কিম আসিত ব্রজেত কিম। ওকে, ওই শ্লোকার মধ্যে কিম ওয়ার্ড যেটা আছে সেটা অনেকবার ইউজ হয়েছে। ওকে, ইয়েস, কিম প্রভাষেত কিম আসিত ব্রজেত কিম মানে স্থিতপ্রজ্ঞ যে আপনি বললেন হে কৃষ্ণ, সেই স্থিতপ্রজ্ঞ মানুষটা কিরকম হাঁটে? ওকে, হাউ ডাজ হি ওয়াক? সে কিরকম কথাগুলো বলে? তার হাবভাব কিরকম হয়? এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি জানতে চাই হে কৃষ্ণ। তো তার উত্তরেই এখানে ভগবান কৃষ্ণ দিয়েছিলেন, প্রজাহাতি যদ কামান সর্বান পার্থ মনোগতান। ওকে, ভগবান কৃষ্ণ এখানে কি বলছে? ভগবান কৃষ্ণ বলছে হচ্ছে, the supreme personality of Godhead said, "Oh Partha, when a man gives up all varieties of desire for sense gratification." ওকে, ইন্দ্রিয় ভোগ যে ব্যাপারটা হয়, সেই সমস্ত ইন্দ্রিয় ভোগের ব্যাপারটাকে একটা মানুষ যখন ত্যাগ করে দেয়, ওকে, ওরকম একটা মানুষকে বলা হয় স্থিতপ্রজ্ঞা। ওকে, স্টেবল পারসন। ইন্দ্রিয় ভোগ, ওকে, এই জিনিসটা যে ভগবান কৃষ্ণ বললেন এখানে, যে গিভ আপ সেন্স গ্র্যাটিফিকেশন, এই কথাটা আমরা ভগবদ গীতার মধ্যে অনেকবার আগে শুনবো। ওকে, বারবার ভগবান কৃষ্ণ কেন রিপিট করছে? বিকজ সেম জিনিসটা মানে কলিযুগের মধ্যে স্কুলেও হয়। ওকে, একটা পয়েন্ট যদি ইম্পর্টেন্ট থাকে, টিচার কি করবে? সেই জিনিসটা অনেকবার রিপিট করবে। ওকে, শুনতে 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 সেই জিনিসটা বাচ্চাদের মনের মধ্যে থেকে যায়। ওকে, তো সেই জন্য এই যে কথাটা ভগবান কৃষ্ণ বললেন যে গিভ আপ সেন্স গ্র্যাটিফিকেশন, ইন্দ্রিয় ভোগের যে তোমাদের মনের মধ্যে ইচ্ছা আছে সেই জিনিসটাকে তুমি ছেড়ে দাও। ওকে, সেই মানুষটাকেই বলা হয় হচ্ছে স্থিতপ্রজ্ঞা, which rise from mental concoction, and when his mind thus purified finds satisfaction in the self alone, সে নিজে থেকেই স্যাটিসফাইড জীবনে। ওকে, বাইরে থেকে কোনো জিনিস এক্সটার্নালি লাগে না হ্যাপি হওয়ার জন্য। ওকে, বাইরে থেকে যদি হ্যাপি হওয়ার জন্য আমাদের জিনিস লাগে তাহলে কি হয়? সেই হ্যাপিনেসটা কিন্তু টেম্পোরারি থাকে। ওকে, বিকজ বাইরে থেকে যে কোনো জিনিস আমরা কিনবো, দেখবো, খাবো, ঘুরবো, সমস্ত জিনিসগুলো কিন্তু টেম্পোরারি ই হয়। ওকে, ওই জিনিসটা একদিন চলেই যাবে। তো সেই হ্যাপিনেসটাও চলে যাবে। সেটাই ভগবান কৃষ্ণ বলছে, নিজের ভেতর থেকে যখন তুমি স্যাটিসফাইড থাকবে, তখন কিন্তু বাইরে থেকে কোনো জিনিস লাগবে না। ওকে, আর ওরকম মানুষটাকেই বলা হয় স্থিতপ্রজ্ঞা। ওকে, অ্যান্ড ভগবান কৃষ্ণ এটাই অর্জুনকে বললেন, ইউ বিকাম আ স্থিতপ্রজ্ঞা, তুমি একটা স্থিতপ্রজ্ঞ হও। ওকে, ইয়েস, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। ধ্যায়তা বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষুপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধ অভিজায়তে। অনুবাদ: ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়। হরে কৃষ্ণ প্রভু। ইয়েস, হরে কৃষ্ণ। তো এখানে আর ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছে, এই যে ভৌতিক সংসারের মধ্যে এত কিছু প্রবলেম, ওকে, প্রবলেম গুলো অ্যাকচুয়ালি কোথা থেকে শুরু হয়? ওকে, সবথেকে ফার্স্ট ওয়ার্ড যেটা ভগবান কৃষ্ণ বললেন, ধ্যায়ত। ওকে, ধ্যায়ত মানে কোনো একটা জিনিসের উপর যদি আমরা খুব বেশি ধ্যান দিই, ওকে, কনস্ট্যান্টলি সেই জিনিসটা নিয়ে ভাবা, ওকে, ওখান থেকেই কিন্তু প্রবলেম গুলো স্টার্ট হয়। ওকে, কোন জিনিসগুলো? সেটা হচ্ছে সেন্স গ্র্যাটিফিকেশন এর জিনিসগুলো। ওকে, ভগবানের জিনিসগুলো নয় কিন্তু। অনেক লোকজন ভাবে যে ওকে ঠিক আছে, ধ্যান দেব না তাহলে ভগবানের উপরেও ধ্যান দেব না। সেটা নয়, আমাদের যে ইন্দ্রিয় ভোগ, ওকে, মানে desire to satisfy our senses, ওকে, সেই যে কোনো রূপেই হোক না কেন। ওকে, তো সেই জিনিসের উপরে বারবার যদি আমরা ভাবতে থাকি তাহলে কি হয়? ধ্যায়ত বিষয়ান পুংসাহ সঙ্গস্তেষু উপজায়তে। ওকে, সেই যে আমরা বারবার সেই জিনিস নিয়ে ভাবছি তাহলে কি হয়? একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়।
ওকে, সেই জিনিসের প্রতি মানে সেই জিনিসটা আমি ভোগ করব বা সেটা নিয়ে আনন্দ করব, ওরকম একটা মনের মধ্যে খুব স্ট্রং ডিজায়ার গ্রো হয়ে যায়। ওকে, সঙ্গাত সংজায়তে কামাত। ওকে, কাম, কাম মানে হচ্ছে কি লাস্টফুল ডিজায়ার। ওকে, সেই জিনিসটা ধীরে ধীরে মনের মধ্যে গ্রো হতে থাকে, বিল্ড হতে থাকে। ওকে, কামাত ক্রোধাৎ বিজায়তে। ওকে, কামের সাথে সাথে কি হয়, ওকে, একটা মানে জিনিসটা এনজয় করার আমাদের মনের মধ্যে ইচ্ছা আছে, সেই জিনিসটা যদি আমরা পেয়ে যাই তাহলে ভালো, যদি আমরা না পাই তাহলে কি হবে, ক্রোধ। ওকে, সেই মানুষটা অনেক মানে অ্যাঙ্গার, ওকে, সেই মানুষের মধ্যে অনেক রাগ উৎপন্ন হয়। ওকে, বিকজ সেই একটা জিনিস পাওয়ার অনেক ইচ্ছা, বাট সেই জিনিসটা পাচ্ছে না। সেই জন্য কি হয়, সেই মানুষটা খুব ফ্রাস্ট্রেটেড হয় আর খুব বেশি অ্যাংরি হতে থাকে ধীরে ধীরে। ওকে, সেটাই এখানে ভগবান কৃষ্ণ বলছে, কামাৎ ক্রোধাৎ বিজায়তে। ওকে, কাম যে আসবে তার সাথে সাথে ধীরে ধীরে ক্রোধটাও চলে আসে একটা মানুষের মধ্যে। ওকে, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। ক্রোধাদ্ ভবতি সম্মোহা, সম্মোহাৎ স্মৃতিবিভ্রমः, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশা, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অনুবাদ: ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়, অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ইয়েস, এখানে ভগবান কৃষ্ণ লাস্ট এখানে কোথায় এন্ড করলেন, কামাৎ ক্রোধাৎ বিজায়তে। ওকে, কামের সাথে ক্রোধ আসবে, ক্রোধ যখন চলে আসে তার কি প্রভাব হয়, ক্রোধাৎ ভবতি সম্মোহা। ওকে, সেই মানুষটা সবসময় সম্মোহিত থাকে। ওকে, মোহিত মানে হচ্ছে ইন ডিলিউশন। ওকে, কোন জিনিসটা ঠিক কোন জিনিসটা রং সেইগুলো কিন্তু মানে সে আর ডিফারেনশিয়েট করতে পারে না। ওকে, এইজন্য আমরা দেখেছি একটা মানুষ যখন রেগে যায় এমন এমন কাজগুলো করে ফেলে যেটা আমরা ভাবি যে মেন্টালি স্টেবল থাকলে কিন্তু ওই মানুষটা মানে কোনো মানুষই ওই কাজগুলো করবে না। ওকে, বাট রাগের মাথায় মানুষগুলো এমন অনেক কিছু করে ফেলে। ওকে, তা সেটাই হচ্ছে ডিলিউশন। ওকে, সম্মোহা, সম্মোহা যখন চলে আসে তারপরে কি ফলে কি হয়, সম্মোহাৎ স্মৃতি বিভ্রমা। ওকে, স্মৃতি মানে হচ্ছে মেমোরি পাওয়ার। ওকে, সেই মানুষের মেমোরি পাওয়ারটাও কিন্তু ধীরে ধীরে কম হয়ে যায়। ওকে, বিভ্রমা, ভ্রমিত হয়ে যায়, মেমোরি পাওয়ারটাও কিন্তু অনেক লস হয়ে যায়। স্মৃতি ভ্রম সদ্বুদ্ধি নাশো। ওকে, একটা মানুষের মানে কোন কথাগুলো মনে রাখা বা মেমোরি পাওয়ার যেটা হয় সেটা যখন কমে যাবে ধীরে ধীরে তার সাথে কি হয়, বুদ্ধি নাশ। ওকে, তার ধীরে ধীরে বুদ্ধিটাও নাশ হয়ে যায়। বিকজ মেমোরি পাওয়ারটা যখন মানে উইক হয়ে যায়, বুদ্ধি নাশ কি করে হয়, মেমোরি পাওয়ার একটা মানে এমন জিনিস যেটা মানে ধরে নিন হঠাৎ কিছু একটা হলো। ওকে, আমাদের মনের মধ্যে জিনিসটা থাকে যে কোন কাজটা করা উচিত বা এই সিচুয়েশন এর মধ্যে রিঅ্যাকশন কিভাবে আমি দেব। ওকে, সেটা আমাদের মনের মধ্যে থাকে। বাট রাগ করতে কি হয়, ওই যে ডিসিশন নেওয়ার পাওয়ার, ওকে, সেই যে মেমোরির মধ্যে একটা থাকে যে দিস ইজ রাইট দিস ইজ রং, ওই ক্যাপাবিলিটি কিন্তু মানুষ হারিয়ে যায়। ওকে, সেই জন্য কিন্তু তার বুদ্ধিটাও নাশ হয়ে যায়, বুদ্ধি নাশও। তারপরে লাস্টে ভগবান কৃষ্ণ বললেন, বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। ওকে, প্রণশ্যতি মানে হচ্ছে তার পতন হয়ে যায়, সর্বনাশ হয়ে যায়। ওকে, তো জিনিসটা অ্যাকচুয়ালি শুরু শুরু হলো কোথা থেকে, ধ্যায়ত। ওকে, কোনো একটা জিনিস নিয়ে অনেকক্ষণ ভাবা। ওকে, ওখান থেকে ধীরে ধীরে জিনিসটা শুরু হতে হতে কোথায় গিয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে নিজের মানে ওই মানুষের সর্বনাশ অব্দি গিয়ে দাঁড়ায়। ওকে, তো অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ এখানে কি বোঝাতে চাইছে, ওই সেম জিনিসটা। ওকে, গিভ আপ সেন্স গ্রাটিফিকেশন। ওকে, ইন্দ্রিয় ভোগের যে ইচ্ছা থাকে সেই ইচ্ছাটাকে মানে সেই ইচ্ছার থেকে বেরিয়ে যাওয়া। ওকে, একেবারেই বেরোনো তো সম্ভব নয়, বিকজ সেই ডিজায়ার গুলো কিন্তু খুব স্ট্রং হয়। ওকে, বাট ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে ওইখান থেকেও আমরা বেরোতে পারি। ডিট্যাচমেন্ট যেটাকে বলে। ওকে, বৈরাগ্য। বৈরাগ্য মানে এটা নয় যে ফিজিক্যালি ঘর-বার সবকিছু ছেড়ে চলে গেলাম। ওকে? বৈরাগ্য মানে হচ্ছে ওই যে অ্যাটাচমেন্ট হয়, সেই অ্যাটাচমেন্ট থেকে নিজেকে একটু দূরে করা। ওকে? ইয়েস, তো সেম জিনিস আমরা এখানেও দেখতে পারি। একটা ফ্লো চার্ট দিয়ে বোঝানো হয়েছে। অবজেক্ট অফ সেন্স, ওকে? ধ্যান, ধ্যায়ত যেটা আমরা দেখেছিলাম, কোন একটা জিনিসের উপরে অনেক ধ্যান। তার ফলে কি হয়? অ্যাটাচমেন্ট তৈরি হয়। অ্যাটাচমেন্ট থেকে লাস্ট হয়, লাস্ট থেকে অ্যাঙ্গার হয়, অ্যাঙ্গার থেকে ডিলিউশন হয়, ডিলিউশন থেকে বিউইল্ডারমেন্ট অফ মেমোরি। ওকে? মেমোরি বিউইল্ডার হওয়ার পরে কি হয়?
লস অফ ইন্টেলিজেন্স, ওকে, বুদ্ধি নাশাত প্রণশ্যতি, এখানে লেখা আছে ফল, সেই মানুষের পতন হয়ে যায়। ওকে, সো ইয়েস, এখানে আমরা দেখতে পারি জাস্ট একটা সামারি ছোট এই পুরো চ্যাপ্টারের। ওকে, প্রথম যে কারণ অর্জুন দিয়েছিলেন যুদ্ধ না করার, সেটা ছিল হচ্ছে কম্প্যাশন। ওকে, উই আর নট দ্য বডি, তার উত্তরটা ভগবান কৃষ্ণ দিলেন যে দয়া যে তুমি দেখাচ্ছ সেটা শরীরের প্রতি। ওকে, আত্মার প্রতি কিন্তু দয়া দেখানোর দরকারও হয় না, বিকজ আত্মার কোনো ক্ষতিও হয় না। ওকে, তারপরে কোনো আনন্দ নেই, ভগবান কৃষ্ণ বললেন আনন্দ সব দিকেই আছে। তারপরে পাপ কাজ হবে, ভগবান কৃষ্ণ বললেন ধর্মের কাজে কোনো পাপ হয় না। ওকে, তারপরে ডিস্ট্রাকশন অফ ফ্যামিলি ট্রেডিশন, পরিবারটা নাশ হয়ে যাবে, সেখানে ভগবান কৃষ্ণ বললেন, এখানে আমরা দেখতে পারি 3.24 লেখা আছে বি এ রোল মডেল। সেটা আমরা এক্সাক্ট অ্যান্সার সামনের দিন দেখবো। ওকে, অ্যান্ড ইনডিসিশনের জন্য ভগবান কৃষ্ণ বললেন সার্ভ এ লর্ড উইথ ফার্ম ডিটারমিনেশন। ওকে, ব্যবসায় আত্মিকা বুদ্ধির একে কুরুনন্দনা। ওকে, নিজের গোলটা একদম ফিক্সড করে রাখো, কোনো কিছুই কনফিউশন হবে না জীবনে। ওকে, তো এটা ছিল হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার ভগবত গীতার গীতা সারাংশ। ওকে, সামারি অফ ভগবত গীতা, যেখান থেকে আমরা দেখলাম ভগবান কৃষ্ণ অনেক কথাগুলোই বোঝালেন। মেইনলি এই চ্যাপ্টারে ভগবান কৃষ্ণ কি বোঝালেন, সেটা হচ্ছে গিভ আপ সেন্স গ্র্যাটিফিকেশন। ওকে, আর যে জিনিসগুলো আমাদেরকে এই ভৌতিক জগতের মধ্যে আরো মানে আটকে রেখে দেবে, ওই জিনিসগুলো থেকে বেরোতে হবে আমাদেরকে। ওকে, হরে কৃষ্ণা। আরো অনেক সুন্দর সুন্দর কথাগুলো আছে, যেমন আমরা কালকে দেখেছিলাম যে স্যান্ডউইচ। ওকে, স্যান্ডউইচের যে উদাহরণটা ছিল, উপর একটা ব্রেড থাকে, নিচে একটা ব্রেড থাকে, অ্যাকচুয়াল যে টেস্টি জিনিস সেটা মাঝখানে থাকে। ওকে, তো ওই চ্যাপ্টার গুলোতে আমরা এখন অব্দিও পৌঁছাইনি, যে মাঝখানের যে চ্যাপ্টার্স গুলো আছে ওখানে আমরা দেখতে পারবো অ্যাকচুয়ালি মানে ভগবত গীতার মেন উদ্দেশ্যটা কি। ওকে, কিভাবে আমরা এই যে আজকে শিখলাম, ওকে, যে গিভ আপ সেন্স গ্র্যাটিফিকেশন, সেটা কিন্তু জোর করলে কোনোদিন হবে না। ওকে, আমরা যদি ভাবি ইয়েস সামনের দিন থেকে আমি কোনো ইন্দ্রিয় ভোগের বিষয়ে ভাববো না, ওটা হয়তো আমরা খুব জোর 5 মিনিট ভাবতে পারবো। ওকে, তারপরে কিন্তু আবার জিনিসগুলো নিজে থেকেই শুরু হয়ে যাবে। তো ওই যে জিনিসগুলো মানে পুরোপুরিভাবে নিজের মধ্যে থেকে ডিলিট করা, সেটা কি করে সম্ভব, সেগুলো আমরা শিখবো হচ্ছে ওই মাঝখানের চ্যাপ্টার্স গুলো থেকে। ওকে, यस, हरे कृष्णा हरि बोल। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि